بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون إلى آخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم حسنوا القرآن بأصواتكم فإن صوت الحسن والقرآن يزيد الحسن رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীর প্রতি মহব্বত সকলের আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে জোর কণ্ঠে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু এই কিয়ামতে দিনের পথে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালো এই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কো দাম। অভিশাপ দেয় তারে কালের খরাক। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না ওগো মহান মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মুছাতে পারে না ওগো মহান খালিক। দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেশাতি গড়াই বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই, বস্তুই সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কে বোঝে না আহা বোঝে না সে কি, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। ঐতিহ্যবাহী, এটা নিচে হয়েছে অনেকটা, ঐতিহ্যবাহী মাদারপুর কিসের উদ্যোগে, শায়েস্তাপুর কিসের উদ্যোগে একটা পোস্টার দিতেন, মসজিদের উদ্যোগে আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, উদ্যোক্তার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান মন্ডল, মহুমন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ধাপেরহাট, সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান আলোচক
ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন। সম্মানিত আলেমে দ্বীন, আমার সামনে বসা ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ, পর্দার অন্তরালে বসে আছেন মা এবং বোনেরা, আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? যুবক ভাইরা কেমন আছেন? পেছনের ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাত নিচু করেন। আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? অসুস্থতা দান করেন কে? সব কিছুর মালিক কে? ওই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে না নাই? আমরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যে নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় জগতে সম্মানিত করেছেন, যে নেতার পথে চললে দুনিয়া ও শান্তি পরকালেও মুক্তি আছে না নাই? আমরা সেই নেতাকে ভালোবাসি, মহব্বত করি, কলিজা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? শুরুতেই তার প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি। আমাদের মধ্য থেকে অনেকে আমরা আব্বাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমরা আপনজনকে হারিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নাজাত দিয়ে জান্নাত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই, আপনারা কি মন খারাপ করে আছেন? আলোচনা চলবে? চলবে ইনশাআল্লাহ। যারা বাহিরে আছে লস করবে, যারা বাহিরে আছে লস করবে। আলোচনা যারা শুনবে তারা মজা পাবে, এবং আমার বিশ্বাস আজকের এই আলোচনা আমাদের জীবনের পরিবর্তন আনতে সহায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা, আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবারও বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সময় অল্প হবে, এজন্য সরাসরি আমি কোরআন থেকে কথা বলি। বাহিরে ভূমিকা সবকিছু বাদ দেই। কি বলেন? ভূমিকা বাদ, সরাসরি কোরআন। সূরা আনফাল। কোন সূরা? কোন সূরা? আনফাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। এর মধ্যে 8 নম্বর সূরা আনফাল। এই আনফাল থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, 64 এবং 65 নং আয়াত। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে এই আয়াত থেকে আলোচনা পেশ করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে কি রাজি আছেন? ভাইরা আমার, রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। যদি আলোচনার মধ্য দিয়ে কারো পক্ষে যায়, খুশি হওয়ার কিছু নাই। কারো যদি বিপক্ষে যায়, মন খারাপ করার কিছু নাই। কারণ এই কথাগুলো আমার নয়, ব্যক্তিগত বানানো কোনো কথা নয়। এই কথাগুলো সরাসরি যিনি আসমান থেকে দিয়েছেন তিনি আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা করতে গিয়ে কোনো ভয় নাই, কোনো সংশয় নাই। কোরআন এসেছে, কোরআন থাকবে, কোরআন কিয়ামত পর্যন্ত কোরআন চলবে। এই কোরআন নিয়ে যদি কেউ মন্তব্য করে, বাজে মন্তব্য করে, এবং যদি কেউ কটূক্তি করে, আমরা তাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম গত পরশুদিনে ফেসবুকে চলে এসেছে একজন নাস্তিক, এক মহিলা বাংলাদেশে রাজনীতি করে। রাজনীতি আপনি করেন, আপত্তি নাই, কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনি আলেমদের গালি দিতে দিতে দেখবেন এক পর্যায়ে তারা আল্লাহকে গালি দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এক মহিলা, তিনি বলেছেন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বিবাহের কথা বলেছেন। কয় বিবাহের কথা বলেছেন? 4টা বিবাহ করা জায়েজ আছে। এক মহিলা বলেছেন এই নিয়ম আমরা মানি না। মানবেন না? তোমারে ভালো লাগে না, তুমি আল্লাহর দুনিয়াতে থেকে চলে যাও। কি বলেন? আল্লাহর আইন যার ভালো লাগে না, আল্লাহর দুনিয়ার মধ্যে তার থাকার কোনো অধিকার নাই, আল্লাহর আলো বাতাস পাওয়ার কোনো তার অধিকার নাই। এই জন্য বন্ধুগণ, যদি পৃথিবীর জমিনে থাকতে চান অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মন খারাপ করলেন? আমি কোরআন থেকে বলছি কথা।
শুনতে হবে, একদম মনোযোগ দেন, কাট্টা কাট্টা কিছু কথা বলবো। সূরা আনফাল 64 নং আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে নবী, হে নবী, তুমি এবং তোমার মুমিন উম্মতদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহই যথেষ্ট। এই জমিনের মধ্যে যদি আমরা বিচরণ করি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করি, আল্লাহর হুকুমত বাস্তবায়নের জন্য আমরা ময়দানে শ্রম দেই, অর্থ দেই, আমরা ঘাম ঝরাই, কথা বলেন ঠিক কিনা? আবার কেউ বলে যে হুজুররা কেন রাজনীতি করে, ইসলামটাকে রাজনীতি বানিয়ে ফেলছে, এরকম কথা বলে কি বলে না? আমরা তাদের জন্য বলবো, হুজুররা ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা ধর্মীয় রাজনীতি করে। আর যারা সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, 5 বছর পরে ভোটের আগে নামাজ পড়ে টুপি মাথায় দেয়, এরাই প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কোনো আপোষ হতে পারে? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বললেন, হতাশ হইও না, লা তাহজান, কোনো ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যথেষ্ট, টেনশন করো না, ভয় করো না। বন্ধুগণ, এই আয়াত থেকে এক্সাম্পল দিতে গিয়ে আমি 3টা বিষয় নিয়ে এসেছি, 3টা পয়েন্ট আপনাদের সামনে পেশ করব। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এক আল্লাহর পক্ষে দাওয়াতি কাজ করার জন্য, জনগণকে শিরক মুক্ত ভাবে দুনিয়ার জমিনে আল্লাহমুখী করার জন্য পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষার সম্মুখীন তাকে করেছেন। প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম নবী পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও ইব্রাহিম, তুমি প্রত্যেকটি পরীক্ষায় পাশ করেছো, তোমার জন্য আমি স্পেশাল যে গুণ দান করলাম সেটা হলো গোটা মুসলিম মিল্লাতের জন্য আমি তোমাকে পিতা বানায়া দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই পিতা নিয়েও দেশের মধ্যে গন্ডগোল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই পিতা নিয়েও গন্ডগোল আছে। কেউ কারো বাবাকে জনগণের পিতা বানাইতে চায়, কেউ কারো স্বামীকে জনগণের পিতা বানাইতে চায়, কেউ কারো চাচা ভাতিজাকে জনগণের পিতা বানাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে এত পিতা নিয়ে গন্ডগোলের কিছু নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের মধ্যে 5 জন পিতাকে নির্বাচন করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পিতা হলো 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন পিতা। 1 নম্বর পিতা হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনি আমাদের পিতা। 2 নম্বর পিতা হলেন নূহ আলাইহিস সালাম, সানি আদম যাকে বলা হয়। আদম আলাইহিস সালামের পর নূহ আলাইহিস সালাম পর্যন্ত বন্ধুগণ, নূহ নবীর সময় তিনি দাওয়াতি কাজ করেছেন। জনগণ তার পক্ষে আসে নাই, ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়ে গোটা পৃথিবীকে আবার শূন্য বানিয়ে দিয়েছিলেন। বন্ধুগণ, সেখান থেকে আবার মানুষ শুরু হয়ে গেল। এই জন্য দ্বিতীয় পিতা হলেন নূহ আলাইহিস সালাম। 3 নম্বর পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে পিতা দুনিয়ার জমিনে নিজে সন্তান কুরবানি দেওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টির জন্য প্রস্তুত হয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের 3 নম্বর পিতা। 4 নম্বর পিতা হলেন আমাদের আপনার আমার নেতা, বিশ্ব নেতা, যে নবীর আদর্শ আমরা লালন করি, ধারণ করি, পালন করি। বিশ্ব নেতা কেবলমাত্র আমাদের রূহানি পিতা। 5 নম্বর পিতা হলেন আপনার আমার জন্মদাতা পিতা। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পিতা নিয়ে আর কি গন্ডগোল থাকতে পারে?
এই পাঁচজন ব্যতীত কেউ যদি কারো বাবাকে আমাদের পিতা বানাইতে চায়, আমরা বুঝতে পারবো এটা পিতা নয়, এটা হলো জুতার ফিতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কেউ যদি কারো বাবাকে পিতা বানাইতেছে মানি না, কেউ যদি কারো স্বামীকে আমাদের পিতা বানাইতেছে আমরা মানি না, আমরা মানি আল্লাহ প্রদত্ত বিধান। কথা বলেন ভাইরা ভাই, এজন্য আমি সামনের দিকে চলে যাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন এক আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করার জন্য, ইকামতে দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পর নমরুদ বাহিনীর সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়েছেন, খেদমত করেছেন। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই ইকামতে দ্বীনের খেদমত করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বাহিনী হাত পা বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, নিক্ষিপ্ত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অসংখ্য ফেরেশতা এসে হাজির হয়ে গেল। এবার ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আপনি এই কঠিন আগুনের মধ্যে পড়ে গিয়েছেন, আপনি আমাদের কাছে সাহায্য চান, আমরা আপনাকে সাহায্য করব, এই বিপদ থেকে আমরা আপনাকে উদ্ধার করব, আপনার কোনো ক্ষতি হতে দেব না, আপনি আমাদের কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের শক্তির বলে, ঈমানের শক্তির কারণে ফেরেশতাগণকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদার খেদমত করার কারণে, যে খোদার ইবাদত করার কারণে আজকে আমাকে আগুনের মধ্যে আসতে হয়েছে। ওই আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে অন্ধ হয়ে বসে নাই, তোমরা আমার সাহায্য কি করবা? আমি আমার আল্লাহর সাহায্য চাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঈমানের শক্তি বলিয়ান হয়ে আল্লাহর প্রতি আস্থার কথা জানিয়ে দিলেন, বিশ্বাসের কথা জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ দিলেন, ও আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও, এমন আরামদায়ক হয়ে যাবা যেন আমার বন্ধু কষ্ট না পায়, এমন ঠান্ডা হয়েও না আমার বন্ধু কষ্ট পায়, এমন গরম থেকেও না আমার বন্ধু কষ্ট পায়, তুমি হয়ে যাও একদম আরামদায়ক। জোরে বলেন কি দায়ক? আরামদায়ক হয়ে যাও। আগুন এবার বলবেন, আগুন কার কথা শুনে? চিল্লা বলেন, কার কথা শুনে? আগুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনলেন, এবার আরামদায়ক হয়ে গেলেন। এই কঠিন মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করলেন। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হইলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে আমাদের উদ্ধার করতেও পারেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ, এক নাম্বার গেল। দুই নাম্বার, মনোযোগ দেন, আমি তিনটা বিষয় এক্সাম্পল দিয়ে সামনে যেতে যাচ্ছিলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দিলেন, নাজাত দিলেন। দুই নাম্বার বিষয়, মূসা আলাইহিস সালাম, তিনি এই জমিনের মধ্যে সংগ্রাম করেছেন ফিরাউনের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি, সাহস, হিম্মত দিয়েছিলেন। তিনি ফিরাউনের রাজ দরবারে গিয়ে ফিরাউনকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এবার ফিরাউন খেপে গিয়ে, একদম খেপে গিয়ে, চটে গিয়ে মূসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করলেন। মূসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করলেন। মূসা নবী দল বল নিয়ে দৌড় দিয়েছেন। এবার দৌড়াইতে দৌড়াইতে তখন চলে গেলেন, একদম চূড়ান্ত সীমায় চলে গেলেন, নদীর পাশে চলে গেলেন, নীল নদের পাশে দাঁড়িয়ে গেলেন। সামনে আর পার হওয়ার মতো কোনো জায়গা নাই, অপশন নাই। মূসা আলাইহিস সালাম নীল নদের পাশে দাঁড়িয়ে গেলেন। তার সঙ্গী সাথীরা, আপনজন, তারা বলতেছেন, ও নবী মূসা, আমরা মনে হয় আজকে শেষ হয়ে যাব। ওই যে দেখা যায় ফেরাউন বাহিনী,
অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করেছে। সামনে বিশাল নদী, নদীতে যদি আমরা লাফ দেই আমাদের ডুবিয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। এই বিপদ থেকে আমাদের কে রক্ষা করবে? অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কচু কাটা করে ফেলবে। মূসা আলাইহিস সালাম হতাশ হলেন না, ভয় করলেন না, তিনি ধৈর্য হারা হলেন না। মূসা আলাইহিস সালাম তখন তাকিয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। মূসা আলাইহিস সালাম ধৈর্য হারা হন নাই। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিলেন, ও মূসা তোমার হাতের মধ্যে কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি, বিপদ মুহূর্তে লাঠিখানা সাগরের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর নবী মূসা সঙ্গে সঙ্গে লাঠিখানা ছেড়ে দিলেন। লাঠিখানা যেমনি ভাবে সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে বিশাল সাগর, সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন কে? চিল্লা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وأنجينا موسى ومن معه أجمعين। আল্লাহ পাক বললেন মূসা এবং তার সমস্ত লোকদেরকে আমি আল্লাহ, আল্লাহ নিজে বলতেন আমি আল্লাহ সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করলাম। মূসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে সাগরের মধ্যে বিশাল রাস্তা হয়ে গেল, রাস্তা দিয়ে রওনা দিলেন। এবার রওনা দিয়েছেন সাগরের মাঝামাঝি যখন চলে গেলেন, এবার ফিরাউন বাহিনী তার দল বল নিয়ে চলে আসলেন। নদীর কিনারে দাঁড়িয়ে দেখেন আহারে বিশাল রাস্তা হয়ে গিয়েছে, বিশাল রাস্তা হয়ে গিয়েছে। এবার বন্ধুগণ মূসা আলাইহিস সালাম মাঝামাঝি গিয়েছে, ফিরাউন নদীর কিনারে চলে এসেছে। এরপরে ফিরাউন চিন্তা করতেছে আমরাও দৌড় দেই, নদীর মধ্য দিয়ে রাস্তা দিয়ে দৌড় দেই। বন্ধুগণ মূসা আলাইহিস সালাম মাঝামাঝি থেকে সামনে যখন রওনা দিয়েছেন, আর এইদিকে ফিরাউন নদীর মধ্যে রওনা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওই পাশে উঠে গেলেন। এবার ফিরাউন তার দল বল সহ নদীর মাঝামাঝি গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা আগরাকনাল আখরিন। আমি মূসাকে ওই পাশে উঠায় নিলাম, আর ফিরাউনের 14 গোষ্ঠীকে আমি পানির মধ্যে চুবাইয়া হত্যা করলাম। ফিরাউন সহ তার দল বলকে পানির মধ্যে চুবাইয়া মারলাম। সব পুরা পরিবারকে আমি ধ্বংস করে দিলাম। আমি মাটির সঙ্গে মিশিয়ে দিলাম তার সিংহাসন, তার ক্ষমতার, তার শক্তি, তার সব কিছু শেষ করে দিয়েছেন কে? এবার আপনারা বলবেন ওই আল্লাহ আজও আছে না নাই? চিল্লা বলো আছে না নাই? বিপদ যখনই চেপে আসে আমরা হতাশ হয়ে যাই। কি বলেন? মনে হয় শেষ হয়ে গেলাম। বিগত 16 বছর এই বাংলাদেশে কোরআনের কথা বলা যায় নাই, ইসলামের কথা বলা যায় নাই, ইসলামের পক্ষে চলা যায় নাই, ইসলামে নিয়ে বাঁচা যায় নাই, এমন পরিবেশ হয়ে গিয়েছিল। অনেকে আপনারা বলতেছিলেন হবেটা কি হবে এখন? সব তো শেষ হয়ে গেল। আলেমদের ধরে ধরে ফাঁসিও দেয়, জেলেও ঢুকায়, খুন করে, আবার ক্রস ফাঁস দেয়, এরপরে আয়না ঘরের মধ্যে রেখে দেয়। কি হবে? আমরা হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম, এমন হতাশার মধ্যে ছিলাম। এই হতাশা থেকে যিনি মুক্ত করেছেন ওই আল্লাহ আমাদের সঙ্গে আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমি আপনাদের বোঝার জন্য বলছি। আল্লাহ পাক বললেন হে নবী তুমি এবং তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ সব সময়ের জন্য মুমিনদের সঙ্গে আছি, মুমিনদের পাশে আছি। তোমরা হতাশ হয়ে না, টেনশন করো না। এরপরে 3 নম্বর বিষয় एग्जाम्पल দিয়ে আমি সামনে চলে যাচ্ছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ রাখো, স্মরণ করো আপনার আমার নেতা বিশ্বনেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে ইসলাম প্রচার করেছেন। ইসলাম প্রচারের অপরাধে আবু জাহেল, উতবা, সাইবা এরকম কাট্টা কাফেরগুলো সংঘবদ্ধ হয়ে গেল। সংঘবদ্ধ হয়ে পরিকল্পনা করলো যে কোনো মূল্যে বিশ্বনবীকে মারতে হবে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে হবে। তৎকালীন সময় 14টি গোত্র ছিল,
14 গোত্র থেকে 14 জন দলনেতা একত্রিত হলো।